অনেক ক্ষেত্রে পরিকল্পিতভাবে, অধিকাংশ ক্ষেত্রে অপরিকল্পিতভাবে আমাদের রক্তের প্রয়োজন হয়। আমরা যখন ব্লাড জোগাড় করতে যাই, একটা অপারেশন হোক বা দুর্ঘটনার পরে হোক, কঠিন কাজ, এই কঠিন কাজটা খুব সহজে মানুষের দোরগোড়ায় নিয়ে যাচ্ছে আখাউড়া ব্লাড ফাউন্ডেশন। আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তাদের এই মানবিক কার্যাবলী চলমান থাকবে এটা আশা করি। এখানে আমাদের বোনেরাও উপস্থিত আছে, যদিও তাদের সংখ্যা খুব কম, বাট তারপরেও তারা উপস্থিত আছে, এটা খুব আশাব্যঞ্জক যে তারা সম্মিলিতভাবে এই কার্যক্রমটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা কথা উঠে আসছে যে আসলে এই ব্লাড ফাউন্ডেশনটা প্রতিষ্ঠা করার যে উদ্দেশ্য, আসলে স্বেচ্ছাসেবী যে কাজগুলা, এই কাজগুলোর কিন্তু আসলে রিকগনিশন সেরকম থাকে না। মানুষ যখন বড় হয়, তার কর্মব্যস্ততা বাড়ে, তার পরিবার থাকে, অনেক কাজ থাকে, তারপরেও এরকম স্বেচ্ছাসেবী কাজে একটা অরাজনৈতিক সামাজিক সংগঠনের সময় দেওয়াটা আসলে একান্তই মানে ইচ্ছার প্রতিফলন ছাড়া আমি অন্য কিছু মনে করি না। এবং এর জন্য আসলে এর উপকার ভোগী কিন্তু আমরা সবাই, যারা কষ্ট করতেছে তাদেরকে আমরা কতটুকু স্বীকৃতি দিতে পারতেছি সেটা আমি যদি তারা আমাদের যে সরকারি যে নিবন্ধন, সেই নিবন্ধন থাকে তাহলে কিন্তু তাদের জন্য খুবই ভালো হয়। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, প্রথমে খুব উৎসাহ নিয়ে কাজ শুরু করে, একজন খুবই ভালো উৎসাহ নিয়ে কাজ শুরু করে, তারপর কিছু ঘনিষ্ঠ বন্ধু বান্ধব থাকে অথবা জুনিয়ররা থাকে, তার নেতৃত্বে কাজটা শুরু হয়। বাট এটা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পরে কিন্তু আসলে কার্যক্রমগুলো স্থগিত হয়ে যায়। এর প্রধান কারণটা হচ্ছে এই অনেক সময় এই কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য আর্থিক একটা সহযোগিতারও প্রয়োজন হয়। তো আপনার যদি নিবন্ধন থাকে, আপনার যদি সরকারি যেই গঠন নীতি আছে সেটা মেনে যদি আপনি কাজগুলো করেন, আপনার কিন্তু আসলে একটা সাপোর্টও থাকে। তো আমি আখাউড়া ব্লাড ফাউন্ডেশনকে অনুরোধ করবো, বা এখানে যদি অন্য কোনো স্বেচ্ছাসেবী সংগঠন থেকে থাকে, যেহেতু সবাই আপনারা একই মন মানসিকতার অধিকারী, আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের সংগঠনটাকে এই সরকারি যে নিয়মকানুন আছে এগুলা আপনারা নিবন্ধিত করবেন। এর অনেকগুলা উপকারী দিক আছে। একটা উপকারী দিক বলি, আমি আখাউড়াতে এসেছি 3 মাসের একটু বেশি হবে। এখানে দেখলাম যে প্রচুর প্রবাসী বিদেশে থাকে। অনেকে আছে পড়াশোনার জন্য বা যে কোনো কাজের জন্য হোক বিদেশে যায়। আপনার এই সংগঠনটা যদি নিবন্ধিত থাকে, আপনার যদি এটা একটা সদস্য যদি কোনো সার্টিফিকেট থাকে, আপনি যখন অবশ্যই এটা ইংলিশে লাগবে, বাংলায় করলে তারা হয়তো বুঝবে না, আপনাকে আবার এটা ট্রান্সলেট করে নিয়ে যেতে হবে। এই কাগজটা কিন্তু বিদেশে অনেক গুরুত্ব দেয়, বিশেষ করে আপনি যদি পড়াশোনা করতে যান, উচ্চশিক্ষার জন্য যান, মানে আপনার এই মানবিক কার্যাবলীকে বাইরের দেশগুলা খুব সম্মানের সাথে অ্যাকসেপ্ট করে। তো আমার আশাবাদ থাকবে, যেখানে যদি প্রশাসনিক কোনো সহযোগিতার বিষয় থাকে আমার কাছে আসলে আমি সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমি প্রত্যেকটা জিনিসই যাতে সাস্টেনেবল হয়, মানে টেকসই হয়, সেই বিষয়টা আমি বিশ্বাসী। আজকে 2 বছর আছে, হয়তো বা এটা 1 যুগ পার করবে, 2 যুগ পার করবে। আমি এই আশাবাদ ব্যক্ত করি যে আখাউড়া ব্লাড ফাউন্ডেশন যে অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে তাদের কার্যক্রমটা শুধু এই মুহূর্তে হয়তো তাদের কার্যক্রমগুলা মানে আপনাদের তো কোনো ওয়েবসাইট নেই, এটাও কিন্তু খুব অর্থের বিষয় না, ঠিক আছে? যারা টেকনিক্যাল বিষয়গুলো জানে, একটু কথা না বলি, হ্যাঁ কথা না বলি একটু শুনি, আমরা বেশি সময় নিব, 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আপনার এখন কিন্তু অনলাইনে থাকলে কিন্তু অনেক সুবিধা। কিরকম সুবিধা? মনে করেন যে আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী, সে প্রবাসে আছে, ইউরোপের যে কোনো একটা দেশে আছে, সে কিন্তু আপনাদের মাধ্যমে নিজেরা 2টার সময় আপনাকে ফোন না করে ওয়েবসাইট থেকে নাম্বার নিয়ে তাকে রিচ করতে পারে। আপনার যেই কাজটা সেটা হলেই তো আরো সহজভাবে হইল। এখন যেটা হয়, হয়তো বা শাহাবুদ্দিন সাহেবকে ফোন করে, উনিও ওনার সাথে যোগাযোগ করে, আবার ব্লাড গ্রুপ ওনার হয়তো বি পজিটিভ রক্ত দরকার, আরেকজনের